গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই দেখো বিছনাটা পুরো টান টান করে গুছানো। বিছনাটা আমি গুছিয়েছি, তোমার দাদাভাই গুছিয়েছিল, কিন্তু টান টান না। ছেলে এখন চলে গেল স্কুলে। আমার গলার ভয়েসটা একদমই আসতে শুনতে পাই, কারণ বেশি জোরসে কথা বলে না কেসে কেসে পুরো পেট ব্যথা হয়ে গেছে। পেট মানে সোজা হয়ে আমি দাঁড়াতে পারছি না ভালো করে বেশিক্ষণ, বা হাঁটতেও পারছি না। আর এই বালিশগুলো শুকিয়ে গেছিলো, কিন্তু হাফ হাফ যেহেতু স্যাঁতে স্যাঁতে ভিজে, এগুলো মেজে পাকা চললে শুকিয়ে যাবে। ঘরের সমস্ত কাজ হয়ে গেছে। বোন ডালিয়া করে পাঠিয়েছিল, ছেলে খেয়ে স্কুলে গেল। আর আমি অনেক দেখো হয় না, আরো দেখো এগুলো হালকা হালকা, এখন মধ্যে ব্যথা আছে, হালকা ব্যথা, কিন্তু ব্যথা হচ্ছে আমার পেট, কেসে কেসে পেট পুরো ব্যথা। আর ঘরের সমস্ত কাজ বাজ আমার দাদা ভাই করে দেখে দিয়েই গেছে। ঠিক আছে, ওখানে আমি বলেছি আমার নাইটিটা কাচি নি, নাইটিটা হচ্ছে আমি বলছি একটু নোংরা মতো হয়েছে, বলছি থাক ভেজানো থাক, আমি আমার চান করার সময় কেচে নেবো। আর ছেলের এইগুলো সব কেচে দিয়ে গেছে। তাই বললাম যে বৃষ্টি হচ্ছে দিও না, বলছে থাক এখানে জল ঝরে হবে গেলে, এখন থাকা মানে বেশি ইয়ে হবে। এই দেখো মিলেছে। হুম, দাঁড়া, এই জানলাটা এত ডিস্টার্ব করে না। ঠিক আছে দাঁড়াও, পরে আসছে। হ্যাঁ, এগুলো সব মেলে ফেলে দিয়ে গেছে। বৃষ্টি হচ্ছে সকাল থেকে একভাবে, এখন বৃষ্টিটা একটু হালকা হচ্ছে। চলো আমি কিছু খেয়ে আর ওষুধ খাই, তারপরে আসছে। অনেকক্ষণ পর এসেছে, শুয়েছিলাম, বালিশটা দাঁড়াও দেখাচ্ছি, দেখে তো শুয়েছিলাম বিছনায়, ভালো লাগছে না, পেট পেট এত ব্যথা। ভাত খাবো এখন, খিদে পেয়েছে, সকালবেলা ভাত খাইনি। ভাত তোমার দাদাভাই বলছিল যে ভাত খেতে, ভাত আর খাইনি। সকালবেলা ছাতু খেয়েছি, ছাতু আর মুড়ি। ঠিক আছে, এখন ভাত খাবো। কী রান্না তোমাদের দেখাচ্ছি। ভাত তো তোমার দাদাভাই করে গেছিলো, ভাতটা একটু ঠান্ডা। আমি তাও তরকারি করে গ্যাসের ওপর বসেছিলাম, বেশিক্ষণের জন্য না, 5টা মিনিটের জন্য বসেছিলাম। আর ছেলে আসলে ভেবেছিলাম একসঙ্গে খাবো। মাছের তরকারি, বাবা মাছ দিয়ে গেছে। আর কালো জিরে ফোড়ন দিয়ে আলু, আদা ঘষে দিয়েছি যেন বন্ধুরা, কেন বাটি নিয়ে আদা ঘষে দিচ্ছি, আর টমেটো ঘষে দিয়ে মাছের মানে মাখা মাখা তরকারি করছি। বেটে মশলা হলে একটু ঝোল মতো একটু করতে পারতাম, কিন্তু বেটে না, কষা মশলা তোমরা জানো অতটা গাঢ় হয় না। কথা বলবো, কথা বলতে পারছি না, হাঁপিয়ে যাচ্ছে যেন বন্ধুরা। দুটো ভাত খাবো, খেয়ে শোবো। আর সুন্দর হাওয়া দিচ্ছে, গামছাটা দেখছে, সব জামা প্যান্টগুলো আমি কষ্ট করে না ছাদে মেলে দিয়ে এসেছি জানো। আমার নাইটিটাও আমি কেচেছি, স্নান করে উঠে, স্নানের আগে যে নাইটিটা ছিল সেই নাইটি দুটো উঠে ধুয়ে, আর সব জামা প্যান্ট, যা রোদ্দুর উঠেছে, এখন মনে হচ্ছে না বৃষ্টি হবে, জানি না কী হবে। চলো ভাত খেয়ে নিই, তারপরে আসছি। ছেলের জন্য পাঁপড় ভেজেছিলাম, দেখাচ্ছি তোমাদেরকে। বাবা বললো ছেলেকে দিয়ে যাবে, এই দেখো। চলো, দেখো বন্ধুরা, সবাই ঘুমিয়ে পড়েছে, দেখে হয়ে আছে, আমি একাই জেগে আছি। আমাকে দেখো, দেখো আমি, আমার চোখে ঘুম, মানে চোখ থেকে জল বেরিয়েছে, 12টা বেশি বেজে গেছে, একদম 1টা মতো বাজে। আমি ভিডিও এডিটিং করে থাম্বনেল করে সব রেডি করে রাখলাম, কারণ আমাদের কিন্তু নেটের প্রচুর গন্ডগোল হয়। কালকে ছেলের স্কুল ছুটি, আর ও যেহেতু বাড়িতে থাকবো, ওর ফোন নিয়ে একটু দেখে বা আঁকে তাকে জয়েন করে। সরি, প্রচুর ঘুম পাচ্ছে, চোখগুলো দেখে বুঝতে পারছে। ঠিক আছে, ওরা তো সবাই ঘুমিয়ে পড়েছে। আমি সব কিছু রেডি করে রেখেছি, শুধু কালকে ভিডিওটা আপলোড করবো আর পোস্ট বসে দেবো। ঠিক আছে, চলো বন্ধুরা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা কথা বলছি, প্লিজ প্লিজ সবাই আমার চ্যানেলটিকে প্রচুর পরিমাণে শেয়ার ও সাবস্ক্রাইব করুন, কমেন্টও করো। তোমরা সবাইকে বলবো যদি কমেন্ট করবো, আমি তোমাদের কমেন্টে, প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেবো। সঙ্গে সঙ্গে না হলে আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো। আমার চ্যানেলটিকে শেয়ার করো বন্ধুরা, সাবস্ক্রাইব করো বেশি বেশি পরিমাণে, প্লিজ আমার পাশে থাকো। টাটা, বাই, গুড নাইট।
সবাই ভালো থেকো।